হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কুলের আচার নিয়ে। তো আমি আজকে তোমাদের কুলের আচার করেই দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা পাকা কুল আছে, এগুলো আমি রোদ্রে এক সপ্তাহ শুকিয়ে নেব। আর এখানে কিছু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে কী কী আছে দেখে নাও। এখানে আছে কালো জিরে, মৌরি আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, গোটা ধনে আছে, গোটা জিরে আছে। তো সব মশলাগুলো আমি এখন শুকনো হালকা ভেজে নেব। দেখো, হালকা ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোবে। আর খুব লাল করে ভাজবে না, নাহলে মশলাটা তেতো হয়ে যাবে। তো আমার ভাজাটা হয়ে গেছে। তেজপাতাগুলো টুকরো টুকরো করে দিলে ভাজা ভালো হবে, তো করে দেবে। আর মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি একটু গরম জল চাপিয়ে নিয়েছি। গরম জলটা দেবো আমি একটু পাকা তেঁতুলে ভিজিয়ে রাখার জন্য। তোমাদের সময় হাতে থাকলে একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিতে পারো, ঠান্ডা জলেও ভিজে যাবে। তো আমি একটু গরম জল দিলাম তাড়াতাড়ি ভিজে যাবে বলে, কারণ ফ্রিজে ছিল আমার। আর এখানে নিয়েছি আমি 500 গ্রাম আখের গুড় আছে। আর আখের গুড়টা আমি গরম করে নেব আগে। তো আগে কড়াইয়ে একটু আমি জল দিয়ে দিলাম, নাহলে আখের গুড়টা ধরে নেবে। তো তোমরা অবশ্যই একটু জল দিয়ে তারপর গুড়টা গরম করবে। যতক্ষণ না জল ছেড়ে দেবে গুড় থেকে, ততক্ষণ আখের গুড়টা সুন্দরভাবে ফুটিয়ে এটাকে নামিয়ে রাখতে হবে। তো আমি দেখো গুড়গুলো দিয়েছি, এখনও কিন্তু গুড়গুলো সম্পূর্ণ গলে যায়নি। আর এদিকে আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি, হাত দিয়ে একটু মেখে নিয়ে। তো এই দেখো, গুড়টা খুব সুন্দরে ফুটে গেছে, খুব সুন্দরে সব যেগুলো গোটা গোটা একটু ছিল ওগুলো সব গলে জল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো গুড়টা। আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন শুকনো লঙ্কা থেকে যখন হালকা সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি দিয়ে দেবো কুলগুলো। তো কুলগুলো দেখো আমি ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। অবশ্যই ধুয়ে নেবে, সেদ্ধ করার কোনো দরকার নেই। জল ঝরিয়ে ধুয়ে রেখে দেবে, ধুয়ে জল ঝরিয়ে সুন্দর করে রেখে দেবে, কেননা শুকোতে গিয়ে রোদ্রের মধ্যে থাকে, ধুলো টুলো অনেক পড়ে। তার জন্য ওটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবে, 2-3 বার করে ধুবে। তো দেখো 5 ফোড়নটা প্রায় একটু কালার চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর গন্ধও বেরোচ্ছে এটা থেকে। তো এবার আমি কুলগুলো দিয়ে দেবো। আর আমি তেঁতুলের যেটা বের করে রেখেছিলাম, এবার আমি ওটা এর মধ্যে ছেঁকে দিয়ে দেবো। একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আর একটু তেঁতুল দিতে পারো, আমার একটু অল্পই ছিল অবশ্য, তাই আমি অল্পই দিয়েছি। তো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে। আর এবার আমি গুড়টা ছেঁকে দিয়ে দিচ্ছি। তোমরা বড় মানে আরও সরু নেটের যদি ছাঁকনি হয় তাহলে ভালো হয়। তো আমার এটাই সরু নেটের স্টিলেরটা বাইরে নেই, তো এটা দিয়ে আমি ছেঁকে গুড়টা দিয়ে দিলাম। তো গুড়টা অবশ্যই ছেঁকে দেবে। তো গুড়টা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে অনেকক্ষণ ধরে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখবে গুড়, তাহলে এগুলো গোটা গোটা থেকে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তো এভাবেই দেখো নাড়াচাড়া করছি কিছুক্ষণ ধরে। আর এই টাইমেই এর মধ্যে তোমরা দিয়ে দেবে 2 চামচ মতো বিট লবণ দিয়ে দেবে। তো এই দেখো বিট লবণ 2 চামচ মতো দেবে। তো বিট লবণটা দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম। তো এই যে মশলাটা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেবো। তো এই রেসিপিটা খুব সহজে হয়ে যায়, আর খেতেও খুবই সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। বাইরে যে স্কুলের বাইরে যে আচারগুলো পাওয়া যায়, তো ঠিক হালকা ওরকম সেন্ট আসবে এর মধ্যে। তো অবশ্যই ট্রাই করো, আর আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর এটা অনেক দিন যদি রাখতে চাও, অবশ্যই কাচের একটা বোতলের মধ্যে এটা রাখবে, কাচের কন্টেনারে। আর এটা পারলে একটু রোদ্রেও দেবে মাঝে মাঝে।
এটা খুব মানে সহজেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই সেদ্ধ করার কি কোনো কিছু। তো এইভাবে অবশ্যই করবে। আর টিপসগুলো অবশ্যই ফলো করবে, যেগুলো হচ্ছে বিট লবণ দেওয়া, যেটা হচ্ছে গুড়টা তোমার আগে এভাবে জল দিয়ে একটু গরম করে নেওয়া। এই টিপসগুলো যদি ফলো করো অবশ্যই তোমার ফুলের আচারটা খুব সুন্দর হবে আর খুব টেস্ট হবে খেতে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।